নমস্কার বন্ধুরা, শ্রীময়ীস অ্যাস্ট্রোলজিক্যাল টিপস চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে মেডিকেল অ্যাস্ট্রোলজিতে যেই রোগটা নিয়ে তোমাদেরকে জানাবো সেটি হচ্ছে সেপ্টিসিমিয়া। রক্তে ব্যাকটেরিয়া ইনফেকশনের কারণে রক্তপ্রবাহে যখন দ্রুত ব্যাকটেরিয়ার বৃদ্ধি হতে থাকে তাকে সেপ্টিসিমিয়া রোগ বলা হয়। এই রোগকে রক্তদূষণও বলা হয়ে থাকে। এই রোগ সাধারণত শিশু এবং বয়স্ক লোকের মধ্যে দেখা যায়। এই রোগ অত্যন্ত বিপজ্জনক এবং মৃত্যুর কারণও হতে পারে। শরীরের কোনো কাটাছেঁড়া অংশ দিয়ে বা মুখের মধ্যে দিয়ে অল্প সংখ্যক ব্যাকটেরিয়া প্রবেশ করলে সহজাত রোগ প্রতিরোধ শক্তি তাকে নষ্ট করে, কিন্তু শরীরের রোগ প্রতিরোধ শক্তি কম হলে এই রোগ দ্রুত বৃদ্ধি পায়। কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী ষষ্ঠ ভাব থেকে আমাদের রোগের বিচার করা হয়। লগ্ন সাপেক্ষে ষষ্ঠ ভাগ। এই ষষ্ঠ ভাবের সাবলর্ড যদি লগ্ন, ষষ্ঠ, অষ্টম এবং দ্বাদশ ভাবের নির্দেশক হয়ে মঙ্গল, রবি, রাহু, বৃহস্পতি এবং সিংহ, বৃশ্চিক রাশির সম্পর্কযুক্ত হয় তাহলে সেপ্টিসিমিয়া রোগ হওয়ার সম্ভাবনা বহুগুণ বেড়ে যায়। এখানে বৃহস্পতি গ্রহ অস্বাভাবিক বৃদ্ধি নির্দেশ করে থাকে, মঙ্গল রক্তকে নির্দেশ করে থাকে, রাহু ইনফেকশন এবং বিপজ্জনক পরিস্থিতি নির্দেশ করে থাকে, চন্দ্র রক্ত অ্যানিমিয়া নির্দেশ করে থাকে, রবি গ্রহ যদি সিংহ রাশি এবং বৃশ্চিক রাশির সাথে সম্পর্কযুক্ত হয়ে থাকে তাহলে ক্রনিক ব্রঙ্কাইটিস রোগ নির্দেশ করে থাকে। তাহলে বন্ধুরা, আজকে তোমরা জানলে সেপ্টিসিমিয়া রোগ কৃষ্ণমূর্তি পদ্ধতি অনুযায়ী রুলিংস দিয়ে কিভাবে আমরা বিচার করতে পারি। যদি তোমাদের আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও, তোমাদের পরিচিতদের মধ্যে শেয়ার করে তাদের জানার সুযোগ করে দিও, এবং যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে কিন্তু একেবারেই ভুলো না। তাহলে প্রত্যেকে ভালো থেকো, প্রত্যেককে ভালো রেখো। পরবর্তী ভিডিওতে আবার চলে আসবো। ততক্ষণের জন্য সকলকে ধন্যবাদ। নমস্কার।